হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা করে দেখাবো চিলি চিকেন। চিলি চিকেনের জন্য যা যা প্রয়োজন: একটি কড়াইতে 1 টেবিল চামচ পরিমাণের বাটার আর অল্প একটু তেল দিয়ে দিলাম। এর মধ্যে একটু জিঞ্জার কুচি আর অল্প একটু পরিমাণের গার্লিক কুচি দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। খুব বেশি ভাজা যাবে না, হালকা একটু ব্রাউন কালার হলেই হয়ে যাবে। এর মধ্যে লাল, হলুদ এবং সবুজ কালারের ক্যাপসিকাম দিয়ে দিলাম। কিউব করে রাখা পেঁয়াজ পেঁয়াজ দিলে এখানে ভালো লাগবে চিলি চিকেনটা খেতে। এখন সবগুলো একসাথে ভেজে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিব 3-4টা কাঁচামরিচ। মাঝখান দিয়ে কেটে 3-4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। একসাথে সবগুলো সুন্দর করে ভেজে সটে করে নিতে হবে, বেশি ভাজা যাবে না, একটু কম ভাজতে হবে, হালকা একটু ভেজে নিলেই হবে। এখন এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানির মধ্যে হাফ কাপ সস আর চিলি সস আর সয়া সস এবং কর্নফ্লাওয়ার একসাথে মিক্স করে মিশ্রণটা আস্তে আস্তে করে এই সটে ভেজিটেবলটার মধ্যে ঢেলে দিতে হবে। অল্প অল্প করে ঢেলে দিতে হবে, বেশি একসাথে সব ঢালা যাবে না। এখানে সসের মধ্যে যথেষ্ট পরিমাণ লবণ থাকে, এজন্য অল্প একটু পরিমাণ লবণ দিয়ে দিলাম, আর বাকি অল্প একটু মিশ্রণটা দিয়ে দিলাম। দিয়ে আস্তে আস্তে নেড়ে নিতে হবে। আস্তে আস্তে নাড়ার পর সবগুলো মিশ্রণটা ঢেলে দিতে হবে। 3বারে দিতে হবে, একসাথে দেওয়া যাবে না। তারপর ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। এখন আস্তে আস্তে নেড়ে নিতে হবে। চুলার আঁচটা একটু বাড়িয়ে দিলাম যতক্ষণ পর্যন্ত একটু বলক না আসে। ততক্ষণ পর্যন্ত নামানো যাবে না যতক্ষণ পর্যন্ত গ্রেভিটা ঘন না হয়ে যায়। ঘন হয়ে গেলেই হয়ে যাবে, বেশি সেদ্ধ করা যাবে না। সিদ্ধ হলে চিলি চিকেনের সেই টেস্টটা পাওয়া যাবে না। তারপর চুলাটা অফ করে দিলাম। হয়ে গেল আমার চিলি চিকেন। এই যে আমার চিলি চিকেন, দেখুন কতটা লোভনীয় হয়েছে। প্লিজ সবাই লাইক অ্যান্ড শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।